ইতিহাসের সবচেয়ে পরিচিত ঘটনাগুলোর একটা যিশুর ক্রুশবিদ্ধ হওয়া। কিন্তু সেই চরম যন্ত্রণার মুহূর্তেও তিনি এমন একটা কথা বলেছিলেন যা শুধু তার মায়ের ভবিষ্যৎই নিশ্চিত করেনি, বরং আক্ষরিক অর্থেই পরিবার শব্দটার মানেই বদলে দিয়েছিল। চলুন আজকে আমরা সেই মুহূর্তটাতে একটু ফিরে যাই, যেটাকে প্রায়ই আমরা এড়িয়ে যাই। হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মা। এই কথাগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে সেন্টারে। ভাবুন তো, চরম কষ্টের মুহূর্তে যিশু তার মা আর তার প্রিয় শিষ্য যোহানের দিকে তাকিয়েছিলেন। আর এই একটা বাক্য নিছক কোনো দায়িত্ববোধ থেকে বলা কথা ছিল না, এটা ছিল একটা নতুন সম্পর্কের একেবারে গোড়াপত্তন। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এটা একজন ছেলের তার মায়ের প্রতি শেষ দায়িত্ব পালন, কিন্তু এর ভেতরে কি আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এই কথাগুলো কি শুধু ওই দুজনের জন্যই ছিল, নাকি এর মধ্য দিয়ে একটা অ্যাবসলিউটলি নতুন ধারণার জন্ম হচ্ছিল? সবার আগে আমাদের বুঝতে হবে যে এই কথাগুলো ঠিক কখন আর কোথায় বলা হয়েছিল। এটা কিন্তু হঠাৎ করে বলা কোনো মন্তব্য ছিল না, বরং ক্রুশেস থেকে বলা যিশুর শেষ কথাগুলোর মধ্যে এটা ছিল একটা সুচিন্তিত নির্দেশ। মানে এই কথাগুলো কিন্তু শুধু আবেগের বশে বলা হয়নি। সূত্রগুলো আমাদের বলে এই সাপ্তবাণী প্রত্যেকটাই ছিল খুব অর্থপূর্ণ আর উদ্দেশ্যমূলক। আর এর মধ্যে পরিবার নিয়ে বলা এই তৃতীয় কথাটা তার পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। তো এই নির্দেশের পেছনে একটা খুব বাস্তব আর মানবিক সমস্যা ছিল, যেটা যিশু ক্রুশে বিদ্ধ অবস্থাতেই সমাধান করতে চাইছিলেন। চলুন দেখা যাক সেই সমস্যাটা আসলে কি ছিল। দেখুন, সেই সময়ে মানে ফার্স্ট সেঞ্চুরির ইহুদি সমাজে নিয়মটা খুব পরিষ্কার ছিল। পরিবারের বড় ছেলের ওপর তার বিধবা মায়ের দেখাশোনার পুরো দায়িত্বটা থাকত। আর এটা শুধু একটা নৈতিক দায়িত্ব ছিল না, এটা ছিল একটা সামাজিক এবং আইনি বাধ্যবাধকতা যা ভাঙার কোনো উপায়ই ছিল না। যেহেতু এই পর্যায়ে জোসেফের আর কোনো উল্লেখ পাওয়া যায় না, তাই এটাই ধরে নেওয়া হয় যে মেরি তখন একজন বিধবা ছিলেন। আর সেই সময়ের নিয়ম অনুযায়ী বড় ছেলে হিসেবে যিশুই ছিলেন তার একমাত্র আইনি আর সামাজিক আশ্রয়। তার মানে যিশুর মৃত্যুতে মেরির ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল। এখানে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, যিশুর তো আরও ভাই ছিল, তাই না? তাহলে মায়ের দায়িত্ব দেওয়ার জন্য তিনি তাদের কাউকে না বেছে নিয়ে শিষ্য যোহানকে কেন বেছে নিলেন? এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন যিশুর নিজের ভাইয়েরা, যারা তখনও তার উপর বিশ্বাস আনেনি, আর সবচেয়ে বড় কথা, সেই ভয়ঙ্কর মুহূর্তে তারা সেখানে ছিলেনই না, অনুপস্থিত। আর অন্যদিকে শিষ্য যোহান, যিনি কিন্তু সব ভয়কে জয় করে ঠিকই ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু যিশুর সিদ্ধান্তের পেছনের কারণটা একেবারে পরিষ্কার করে দেয়। সুতরাং আসল কথাটা হলো, এই সিদ্ধান্তটা কিন্তু রক্তের সম্পর্কের ভিত্তিতে নেওয়া হয়নি। এটা নেওয়া হয়েছিল বিশ্বাস, আনুগত্য আর সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকার ওপর ভিত্তি করে। যিশু আসলে দেখিয়ে দিলেন যে আত্মিক বন্ধন জাগতিক বা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে। এই একটা ঘটনা কিন্তু শুধু মেয়েরই ভবিষ্যতের জন্যই একটা ব্যবস্থা করে দেয়নি, বরং এটা পরিবার সম্পর্কে একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণার জন্ম দিয়েছিল। এর আগেও কিন্তু যিশু এমন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তার আসল পরিবার আসলে তারাই যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে। তিনি রক্তের সম্পর্কের ঊর্ধ্বে এক আত্মিক পরিবারের কথা বলেছিলেন। আর ক্রুশের নিচে মেরি আর যোহানকে এক করে দিয়ে যিশু তার সেই শিক্ষাকেই যেন বাস্তবে রূপ দিলেন। তিনি দেখিয়ে দিলেন যে তার অনুসারীরা একে অপরের সাথে একটা নতুন পরিবারে বাঁধা, যার ভিত্তি রক্ত নয়, বিশ্বাস। আর এই ধারণাটাই কিন্তু পরবর্তীকালে খ্রিস্টধর্মের একেবারে মূল ভিত্তি হয়ে ওঠে। আমরা দেখি নতুন নিয়মে বারবার বিশ্বাসীদের ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের পরিবার বলা হয়েছে। আর বলা যেতে পারে এই ঘটনাটাই ছিল সেই নতুন পরিবারের আনুষ্ঠানিক সূচনা। আচ্ছা, এবার চলুন এই ঘটনার একটা দীর্ঘমেয়াদী এবং বেশ আকর্ষণীয় দিক নিয়ে কথা বলি। এই সিদ্ধান্তের ফলে কি স্বয়ং ধর্মগ্রন্থ প্রভাবিত হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো। এই টাইমলাইনটা একটু দেখুন। ঐতিহ্য অনুযায়ী মেরি যোহনের তত্ত্বাবধানে প্রায় ৩০ বছর বেঁচেছিলেন। আর তারও কয়েক দশক পরে, মানে প্রায় ৯০ খ্রিস্টাব্দে, যোহন তার সুসমাচার বা গসপেল লেখেন।
একবার ভাবুন, এই দীর্ঘ সময় ধরে মেরির স্মৃতি, তার উপলব্ধি যোহনের উপর কতটা গভীর প্রভাব ফেলতে পারত। কিছু গবেষক ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। তাদের মতে জোহানের লেখা সুসমাচার যে অন্যদের থেকে এতটা আলাদা, তার পেছনে মেরির একটা বড় ভূমিকা থাকতেই পারে। এটা আসলেই একটা অসাধারণ চিন্তা। এটা তো আমরা কম বেশি সবাই জানি যে জোহানের সুসমাচার বাকি তিনটা অর্থাৎ মথি, মার্ক আর লুক এদের থেকে গঠন এবং বিষয়বস্তুতে বেশ আলাদা। এখন আমরা দেখব যে এই ভিন্নতার পেছনে মেরির দৃষ্টিভঙ্গির কি সম্ভাব্য ছাপ থাকতে পারে। এই বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করুন। যেমন কানার বিয়েবাড়ির ঘটনাটা, যেটা কিন্তু মেরিই শুরু করেছিলেন। এটা যিশুর ঐশ্বরিক ক্ষমতার উপর মেরির গভীর বিশ্বাসটা দেখিয়ে দেয়। আবার যোহনের সুসমাচারে নারীদের যে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়া হয়েছে, সেটাও হয়তো মেরির দৃষ্টিভঙ্গিরই একটা প্রতিফলন, যা তিনি যোহনের সাথে এতগুলো বছর ধরে ভাগ করে নিয়েছিলেন। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? যেটা শুরু হয়েছিল একজন ছেলের তার মায়ের প্রতি একটা মানবিক দায়িত্ববোধ থেকে, সেটাই শেষ পর্যন্ত বিশ্বাসভিত্তিক একটা নতুন পরিবারের ভিত্তি হয়ে দাঁড়ালো। এই একটা ঘটনা ব্যক্তিগত কর্তব্য আর বৃহত্তর আধ্যাত্মিক উদ্দেশ্যকে একই সুতোয় বেঁধে ফেলে। ভাবুন তো একবার, ক্রুশের ওপর থেকে বলা মাত্র একটা বাক্য কিভাবে সেটা কর্তব্য, বিশ্বাস, এমনকি পরিবারের সংজ্ঞাটাকেই এতটা গভীরভাবে বদলে দিতে পারে। এটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে অনেক সময় খুব সাধারণ দেখতে ঘটনার পেছনেও কত বড় অর্থ লুকিয়ে থাকতে পারে। এটা শুধু একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল না, এটা ছিল সম্পর্ক আর বিশ্বাসের এক নতুন দিগন্তের সূচনা।